হিজবুল্লাহ সদস্যদের পেজার বিস্ফোরণের ঘটনায় আবারও তুঙ্গে উত্তেজনা। বর্বর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে মোক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এত বড় ক্ষয়ক্ষতির পরও ফিলিস্তিনিদের ওপর সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন লেবানিজরা। টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণের দায় স্বীকার না করলেও হিজবুল্লাহকে প্রতিরোধে প্রস্তুত পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। লেবাননের পার্লামেন্ট সদস্য আলী আম্মার মঙ্গলবারের পেজার বিস্ফোরণের ঘটনায় হারিয়েছেন প্রিয় সন্তান, তবুও হার মানতে নারাজ। সন্তানের শেষ বিদায়ের অনুষ্ঠানে হুঙ্কার দিলেন, এই বর্বরতার জবাব পাবে শত্রুরা। আলী আম্মারের সন্তানের শেষ বিদায়ের আয়োজনে যোগ দিতে এসে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন লেবাননের অন্য পার্লামেন্ট সদস্যরাও। গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার বার্তাও দেন তারা। এটি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন। আল্লাহ চাইলে প্রতিরোধ বাহিনী সঠিক সময়ে সঠিক পন্থায় এই বর্বরতার জবাব দেবে। পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করে এরই মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ, দিয়েছে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও। বর্বর ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে। যত কিছুই হোক, যত বড় ত্যাগই স্বীকার করতে হোক, গাজার প্রতি আমাদের সমর্থন এতটুকু কমবে না। শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমরা। তারা যে ধরনের অপরাধ করেছে অবশ্যই এর জবাব দেওয়া হবে। যা ঘটেছে তা নিশ্চিতভাবেই আগ্রাসন। এই অপরাধের ক্ষমা নেই। শত্রুদের বলবো, পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকুন। এখনও সরাসরি হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল, তবে সতর্ক অবস্থানে দেশটি। প্রতিটি ফ্রন্টে যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত বলে বার্তা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে আইডিএফ। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে থাকা কমিউনিকেশন ডিভাইস পেজার হ্যাক করে রীতিমতো ফিল্মি কায়দায় ঘটানো হয় বিস্ফোরণ। হাজার হাজার কমিউনিকেশন ব্যবস্থা বিস্ফোরণে হতাহত হয় হিজবুল্লাহ সদস্য সহ প্রায় ৩,০০০ মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।